সবাই প্রাণ খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লৌহমাত মুহাম্মদ প্রাণেতে নসরা হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর ওরা চিনেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ দুরুদে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা বক্তা জানতে গেলে 20-30 হাজার না وعلى آل سيدنا সকলে কেমন আছেন? পিছনের ভাইয়েরাও কি ভালো আছেন? সবাই মিলে বলেন আপনি আমাদের কেমন রেখেছেন? সে আল্লাহর জন্য সবার শুকরিয়া আর মহব্বত আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার নামাজ করুন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাহমাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন কিসমত মাহমুদপুর যুব সমাজের উদ্যোগে। তারা ইচ্ছা করলে গানের অনুষ্ঠান করতে পারত, সেটা না করে কোরআনের মাহফিল করেছে। আল্লাহ তাআলা তাদের উপরে রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিন। আজকের এই সুন্দর আয়োজনে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ গোলাম রহমান মোল্লা, ইমাম ও খতিব কিসমত মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৃপ্তি প্রদান করুন। আওয়াজ দিয়ে বলছি আমিন। আপনারা আগে চমৎকার গান শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন এই অঞ্চলের কৃতি সন্তান আল ইসলামিক আইডিয়াল একাডেমির সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা কারি মহিদুল ইসলাম যশোরী। তিনি যেই কথাগুলো বলেছেন আল্লাহ আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন।
প্রিয় ভাইরা, আপনারা আজকে মাহফিলে আসতে পেরে মনে হয় খুশি হন নাই, তো আওয়াজ নাই কেন? বাধা খায় আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। এ পাশের ভাইরা তো যারা নাই উড়িয়েছে রে বা, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের নাম তাফসীরুল কুরআন মাহফিল। তার মানে আমি একটা কিচ্ছা করবো, আড়াই ঘন্টা করবো। তো কি করতে হবে? বক্তা যে আয়াত করেছে ওই আয়াত ভেঙে ভেঙে চারদিকে বুঝায় দিবে, তাই কার পক্ষে গেল বিপক্ষে গেল এই চিন্তা করবে না, বরং আল্লাহ খুশি হলো কিনা এই কথা চিন্তা করেই কথা বলবে। কথা ঠিক না ভাই? তবে জোরে ঠিক বললেও বিপদ আছে। কিচ্ছা ওই বিপদের কথা কি জানতে পারে? কিচ্ছা শুনতে মজা লাগে, কারণ কিচ্ছা অনেকটা ভিটামিনের মতো, খাইতেও মজা লাগে, শরীরেও সুন্দর দেখায় চেহারা, কিন্তু রোগ সারে না। তাফসীর হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো, বান্দার মধ্যে মুনাফিকের যে রোগ ঢুকেছে, বান্দার মধ্যে শিরকিয়াতের যে রোগ ঢুকেছে, বেদাতের যে রোগ ঢুকেছে, কুফরির যে রোগ ঢুকেছে, এই রোগকে দূর করতে হলে তাফসীর নামক অ্যান্টিবায়োটিকের মেডিকেল পড়াই। ঠিক না বেটি? আর বক্তা কেমন আওয়াজ করবে? তারা দুনিয়ার মানুষ করবে কেন? ১,৫০০ বছর আগে আল্লাহ বলেন। আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, বক্তা তুমি কেমন আওয়াজ করবে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি। আমার আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআন, বান্দা যদি ওয়াজ করতে না আল্লাহ কুরআন দিয়ে ওয়াজ করবা, কারণ দুনিয়ার হাজারো মিথ্যা কিচ্ছা কাহিনী চোখে পানি আনতে পারে কিন্তু হেদায়েত দিতে পারে না। ওমান দাআ বিহি হুদায়া, কোরআন যদি কারোর হেদায়েত দিতেই হয় আল্লাহর কোরআন দিয়ে দেওয়া লাগবে। আয়াতের রেফারেন্স আল্লাহ নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা। এই দুনিয়াতে বর্তমান প্রায় ৮০০ কোটি মানুষ বাস করে। কত কোটি? সবাই কথা বলতে জানে না, কিছু মানুষ কথা বলতে জানে না। তাদেরকে আমার এলাকার ভাষায় বলে বাবা আপনারা কি বলেন? যারা কইলেন না তারা তো আর বোবা না, তাইলে সবাই বলেন যারা কথা বলতে জানে না তাদেরকে আপনারা কি বলেন? কিছু মানুষ কথা বলতে জানে না তাই বোবা, আবার কিছু মানুষ আছে কথা বলতে জানার পরেও বোবা, কিন্তু ওরা তো বোবা না, ওরা তো বোবা শয়তান। যারা হক কথা বলার কারণে ইমামকে চলে যেতে পারে, চিন্তা করে হক কথা বলে না। হক কথা বললে পরে মামলা দেওয়া লাগে বলে হক কথা বলে না, তাও কমে যেতে পারে, মাদ্রাসার দাম কমে যেতে পারে। এই চিন্তা করে যারা হক কথা বলতে বলে যায় কি হবে? ইমাম সাহেব মসজিদে যদি তার সত্য কথা উচ্চ স্বরে না বলিলে কি হবে? মসজিদে যদি তার সত্য কথা উচ্চ স্বরে না বলিলে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণহীন সমাজটাকে? তো যারা কথা বলতে জানে পৃথিবীতে সবাইকে আবার এক ভাষায় কথা বলে নাকি? কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ আরবি, কেউ উর্দু, কেউ ফার্সি, কেউ মালয়, কেউ চাইনিজে কথা বলে। কথা বলা কঠিন জিনিস। কথা মানুষের মধ্যে মহব্বত বাড়ায়, আবার কথা মানুষ থেকে মানুষকে পৃথক করে দেয়। একটা মাত্র কথাই দেশের স্বৈরাচারের পদত্যাগ হয়েছে। কয়টা কথা? কয়টা? গোটা দেশ আন্দোলন শুরু করলো, গোটা নিয়া যারা ক্ষমতায় ছিল তা করো। চিন্তা করে বিজেপি জামাত কিছু করতে পারে না, ছাত্রটা করবে কি? কথা বলো না, গা গরম হয়ে গেল। তারা তো কথা মানবে না, এক শব্দ
মধ্যে স্বৈরাচারের পদত্যাগ হয়ে গেল, দেশে থাকতে পারলো না, মামা বাড়ি দিল্লি পালানো লাগলো। একটা শব্দ আল্লাহর কসম, কুরআনের সামনে তৎকালীন প্রধানমন্ত্রী যদি জানতো যে শব্দ দিয়ে সারা বছর চেতনার চেষ্টা করেছি, এই শব্দ বললে গোটা দেশের আমার বিরুদ্ধে চলে যাবে, ওরে চাপা দিয়া জীবনে নিয়ে এই শব্দ বের করা যেত না। একটা শব্দ। এখন আবার কিছু মানুষ এই শব্দের চেতনার ব্যবসা শুরু করে দিচ্ছে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ইতিহাস, এটা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ক্ষমতা পেলে মাথায় কাজ করে না। কথা কি কঠিন জিনিস? ডাক্তার শফিকুর রহমানকে চিনে না? কথা কারে বলে দেখে, কথাই মানুষ থেকে মানুষের হৃদয়ে চলে যায়, আর তার কথার স্টাইল। রাজনীতি ভাবে নিয়েন না, খালি তারা কৌশল বোঝাচ্ছে। তার কাছে প্রশ্ন করছে যে স্যার, যদি পতিত স্বৈরাচার জালিম সরকার যারা ছিল তারা যদি আবার ভোটে আসতে চায়, আপনাদের বক্তব্য কি? আমি তো ভাবলাম কি জানি উত্তর দেয়, আর উত্তর দিল কি? বলছে তারা তো নিজেরাই নির্বাচন চায় না, এজন্য তারা 14, 18, 24-এ জোর করে ক্ষমতায় গিয়েছে। তো যারা নিজেরা নির্বাচন চায়নি, তাদেরকে নির্বাচনে আনা মানে তাদের উপরে জুলুম করা। আমরা এই জুলুম তাদের উপরে করতে চাই না। আমি খালি চিন্তা করলাম, মাথায় কি আছে? কথা ঠিক, এই হলো কথা। কথা বলার কঠিন জিনিস। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে সবচেয়ে বেশি মানুষ বেঈমান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কথার কারণে না কাজের কারণে? অধিকাংশ মানুষ বেঈমান হয়ে যাবে কথার কারণে। তার পৃথিবীর যে ভাষার মানুষ আপনি কথা বলতে থাকেন, আল্লাহ নবী বলছেন মান মালা বি সাদাকা, এই দুনিয়াতে কেবল মাত্র তারাই সত্য কথা বলে যারা আল্লাহর কোরআন দিয়া বলে। তার মানে বোঝা গেল কোরআনের কথা সত্য কথা। হাদিসের দাম থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোরআনের কথা যদি সত্য কথা হয় তাহলে কোরআনের কথা সত্য কথা, কোরআনের কথা যদি সত্য কথা হয় তাহলে কোরআনের কথা সত্য কথা, কোরআনের কথা যদি সত্য কথা হয় তাহলে কোরআনের নেতা সত্য নেতা, কোরআনের কথা সত্য নেতা, আল্লাহর কসম সব হলো বাতিল নেতা। ঠিক না? শুনেন, কোরআন এমন একটা বিষয়, এটা পার্থক্য করে দেয় কোনটা মানুষ আর কোনটা পশু। সেই কোরআন থেকে যদি কথা বলি ঘন্টা ধরে থাকা যাবে, ঘন্টা ধরে থাকা যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলার নিয়ত করেছি কোরআন কারীমের 3 নম্বর সূরা। সূরার নাম সূরা আলে ইমরান। কি নাম? কত নম্বর সূরা? 3 নম্বর। মাশাআল্লাহ। আয়াত নাম্বার 110। আয়াত নাম্বার, সূরার নাম কি? আয়াত নাম্বার, সূরা নাম্বার। এবার কি অর্থ, আমরা অর্থটাকে জানবো, তারপর ব্যাখ্যায় যাব। সবাই রেডি আছেন ইনশাআল্লাহ? কিছু ভাই দাঁড়িয়ে আছেন, বসতে ভালো লাগে, পিছনে জায়গা নেই, আপনাদের জন্য আগে এগিয়ে আসতে বলেছিলাম, আপনারা তো আসেননি। একটু সামনের দিকে এগিয়ে আসা যায় না ভাই? তাইলে আমার বারবার টাকা লাগবে না, একবারে কাজ হয়ে যেতে। একটু আসেন ভাই। আর যদি নিয়ত করে জায়গা গরম দিন ফেলেছি হুজুর করতে হবে না, তাইলে বুঝ যায়। জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,